হ্যালো, কেমন আছো তোমরা? তোমরা আমাদেরকে বেড়াতে আসছো? আগে কতক্ষণ ছোট ছিল তোমাদের কোথায় যাচ্ছ? আসো আসো আসো। কোথায় যাচ্ছ? আসো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। রসুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেঁচে একটু আধা বাটা করে নিচ্ছি। গরম ফ্রাই প্যানে দিয়েছি, জলপাই তেল দিলাম, শুকনো মরিচ দিলাম, একটু বেশি বিচি দিয়েছি শুকনো মরিচে, ভাজছি। তো পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। মসুরির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ছেঁকে হলুদের গুঁড়া, পাপরিকার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মেথি দিয়েছি, মাখাচ্ছি, অর্থাৎ মাখাচ্ছিলাম। সুন্দর একটি ঘ্রাণ এসেছিল। লবণ দিচ্ছিলাম, লবণের পরিমাণ একটু বেশি হাতে পড়েছিল, তো যতটুকু দরকার নিয়ে ভালো করে মাখিয়ে ছেড়ে দিয়েছি। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ জলপাইয়ের তেলে ভাজা, জলপাইয়ের তেলে ভাজাতে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কিন্তু খুবই অল্প আছে, কারণ এই আঁচেই ডালটি সিদ্ধ হবে, ঝরঝরা থাকবে, কিন্তু ভর্তা হতে পারবে না। তো আমার মেয়ে একেবারে খুব মধুর ঘ্রাণে ভরা ধনিয়া পাতা তুলছে। বলেছিলাম যে বাইরে থেকে একটু ধনিয়া পাতা নিয়ে আসবা তুলে, তো সে তুলছিল। ব্যাস, ধনিয়া পাতা তোলা হয়ে গেল। আর এই ধনিয়া পাতা আমি অনেক ধনিয়া ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম মাটিতে। আলহামদুলিল্লাহ খুব ভালো করে উঠেছে। আমার ইচ্ছা ছিল যে এবার আমি অনেক ধনিয়া পাতা লাগাবো, ধনিয়া গাছ হবে, হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যান্য টবেও আছে। তো নিয়ে আসছে ধনিয়া পাতা, আমি এদিকে হালকা হালকা করে নাড়ছিলাম এবং খুব কম আঁচে। ডাল অনেকক্ষণ ভিজে রাখতে এই ধরনের নাড়াচাড়া করলে এমনিতেই সিদ্ধ হয়ে যায়। মেয়েকে বলেছিলাম ভালো করে ধুয়ে ধনিয়া পাতা 3 বার বিসমিল্লাহ বলে ঠান্ডা পানিতে ধুয়ে দিও আম্মুকে, এবং 3 বার ধোয়া। সে ধুচ্ছিল, লক্ষ্মী মেয়েটি। আগে তো অবশ্যই বেছে নিয়েছে, তারপর ধুয়েছিল। এদিকে আমি নাড়ছি হালকা হালকা করে। এই ডালের বৈশিষ্ট্য হচ্ছে, যাই হোক, এখন আমি হালকা গরম পানি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, এই ধাপে ধাপে যেন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়, কিন্তু ঝরঝরা থাকবে।
কিন্তু কোনো ঢাকনি দিইনি, ঢাকনি দিতে পারবো না আমি, আমি দিইনি আর কি। তো এই ডালটির নাম আমি অলস ডাল দিয়েছি এই জন্য যে যখন আমার খুব অলস মানে আলসেমি লাগে তখন আমি এই রান্নাটি করি। বাসার সবাই খুবই পছন্দ করে, খুব 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 গরম মানে সিদ্ধ, মোটা সিদ্ধ চাউলের ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এই ডাল মানে অসাধারণ। তো আমার মেয়ে ধনিয়া পাতা ভালো করে ধুয়ে কেটে বেছে ফ্রাই প্যানে দিয়ে গেল, আমিও দিয়েছি কিছুটা। মা মেয়ে দুজন মিলে রান্না করেছি, ঠিক না? তো বাস হয়ে গেল আমাদের খুব সাধারণ অসাধারণ রান্নাটি, কারণ আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে এই রান্নাটি। আর হয়েছে কিনা বন্ধুরা জানাবা। গরম ভাত চলে এসছে। পাতিল থেকে নিয়ে খাওয়াটা কিন্তু আমাদের বাসার একটা দুর্দান্ত স্বভাব আছে, খুবই আনন্দের। যাই হোক, আমাদের এই রান্নাটি আমরা এত পছন্দ করি, হয়ে গিয়েছে এত পছন্দ করি যে একটু জলপাইয়ের আচার, একটু মানে আমের আচার হলে তো কথাই নাই, ছিল না বাড়িতে। তো লেবু কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়েছি আমরা, যার যার পেটে নিয়ে নিয়ে। আর দইয়ের সস বা একটা মাছের টুকরা ভাজি হলে তো আর কথাই নেই। যাই হোক, অনেক মজার এই রান্নাটি দেখালাম। নিশ্চয়ই বন্ধুরা বানান মানে রান্না করেন। আমার আম্মা এই ডালকে সন্ধি ডাল বলেন। আম্মার হাতের এই রান্নাটা তো মানে কি বলবো, অসাধারণ, মানে মায়ের হাতের রান্না তো তুলনা হয় না।